জানুয়ারি মাসের ভোরবেলায় ঘুম থেকে উঠে শীতে কাঁপতে কাঁপতে গুটি গুটি পায়ে চলে এলাম ছাদে। তারপরে জারবেরা, জবা, পিটুনিয়া, গাঁদা সবাইকে হাই হ্যালো জানিয়ে মনটা ভীষণ ভালো হয়ে গেল। এরপরে সূর্যের দিকে তাকিয়ে কিছুটা ভাইটামিন ডি অ্যাবজর্ব করলাম। এরপরে বাকি দিনের প্ল্যানিংটাও করে নিলাম, কি কি রান্না হবে, কি কি করব আজকে। এরপর বাকি কাজগুলো কমপ্লিট করে আমি মেথি শাকগুলো বেছে দিলাম। দিদি এসে রান্না করবে, আর আজকে আমি রান্না করব চিকেনটা কিন্তু সবসময় আমিই রান্না করি। তো আজকে আমি চিকেন রান্না করবার সময় ভিডিও করতে পারিনি, তো আমি সেটাই দেখাচ্ছি। যখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তখনই আর কি ভিডিওটা করছি। ছোট্ট সোনাকে স্নান করে খাইয়ে দিলাম, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে আমি একটু খেলাম, ওর পাশে বসেই খেয়ে নিয়েছি। তা আজকে আমি বসেছি বন্ধুরা, দেখো বেশ কিছু খুব প্রিমিয়াম কোয়ালিটির ইয়ার্ন আছে আমার কাছে, আরও আছে। বেসিক্যালি আমি এগুলোই নিয়ে বসেছি আপাতত, কারণ যদি গীতাংশ ঘুম থেকে উঠে যায় তাহলে কিন্তু এগুলো সব ছড়িয়ে ছিটিয়ে দেবে, মানে একটু নটি টাইপের। তো সেই কারণে শান্ত হয়ে এক ফোঁটাও বসে না, সেজন্য ওর সামনে আজকাল আমি কিছুই করে উঠতে পারি না। তো চলো দেখো আজকে আমি কি করছি। যদি তোমাদের কারোর ইন্টারেস্ট থাকে তোমরা কিন্তু এটা করতে পারো, আর আমাদের এফর্ট যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আরও কিছুটা করি, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে চেনটা দেখো, একটু না ঠান্ডা ঠান্ডা লাগছিল আমার, তাই জন্য আমি না ওভারকোটটা পরেছিলাম। তো এখন আবার করতে করতে একটু গরম লাগছে, তো ওভারকোটটা খুলে ফেলতে হবে। তো বেসিক্যালি দেখো এতটা আমার চেন তৈরি হয়ে গেছে। এটাকে ক্রুশ বলে, জানো তো? এই যে যেটা আমি দেখাচ্ছি এটাকে না, এই যে আমি যেটাকে দেখাচ্ছি এটাকে ক্রুশ বলে, ঠিক আছে? বিকাল 4:30 বাজছে, আমরা ছাদে এসছি। আজকে হাড় কাঁপানো ঠান্ডা পুরো। আজকে মানে প্রথম আমরা কলকাতায় ঠান্ডা ফিল করতে পারছি। তো ছাদে চলে এসেছি, এসে একটু মানে গা গরম করছি সবাই মিলে। আমরা মাংসও খেয়েছি, দেখালাম তো যে খুব সামান্য পরিমাণে। এদিকে যাস না, এদিকে গোলাপ গাছ আছে বাবা, কাঁটা লেগে যাবে। তো আজকে আমরা চিকেন খেয়েছি, আর সামান্যই একটু ছিল, মানে আমি তখন শ্যুট করতে ভুলে গিয়েছিলাম। একদিকে ওকে সামলাচ্ছিলাম আর চিকেন রান্না করছিলাম। তারপরে খাওয়াও হয়ে গেছে, খেতে খেতে তো 3:30 বেজে গেল। তারপরে এসেছি, এই যে সবাই গা গরম করছে। গা গরম চলছে। নানি ননি যাবে না, আমার কাছে বসে গেছে, অ্যাক্টিভিটি করবে না। ওর ঠান্ডা লাগছে। এ কি, তুমি বসে পড়েছো কেন? ঠান্ডা লাগছে? বসনি তুমি? বসনি? ওলে বাবালে। স্বর্ণ বাবা ঠান্ডা লাগছে বলে আমার কাছ থেকে যেতে চাইছে না। এটা পরিয়ে দিয়েছি তাও ঠান্ডা লাগছে। हवा चल रहा है ना। अरे बाबा ले আমার ননি রে, আমার ননি বাবা। চলো দাদার কাছে যাও, দাদার সাথে অ্যাক্টিভিটি করো, যাও তো একটু যাও, শুধু খাও। एक्सरसाइज करेंगे, देखो यही तो एक्सरसाइज हो रहा है। সমস্ত ছাদ ওই পরিষ্কার করে দেবে, সেটাই বোঝা যাচ্ছে আর কি। যত গাছের পাতা পড়েছে সেগুলোকে নিয়েও খেলা করছে। কে হচ্ছে গরম গরম ধোঁয়া ওঠা স্পেশাল চা, সেটা বানাচ্ছে আমার বর। হা হা হা।
গরম গরম একদম ধোঁয়া ওঠা চা তৈরি হচ্ছে, বর বানাচ্ছে। এটা দেখাতে ভুলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এটা নিয়ে এসে রেখে দিয়েছে। আমি যে সমস্ত মানে হ্যান্ডওয়ার্কের কাজ করছি সে সমস্ত হ্যান্ডওয়ার্ক দেখেছো কীরকম দুষ্টুমি করছে, যে কোনো হ্যান্ডওয়ার্কের কাজ করছি সেগুলোকে এর মধ্যে আমাকে ভরে রাখতে হচ্ছে, কারণ এর যে নেডেলগুলো আছে সেগুলো নিয়ে আমার ছেলে টানাটানি করছে, আর ওর সামনে এটা রাখাটা খুব চাপের ব্যাপার আর কি, কারণ চোখে লাগিয়ে নিতে পারে। সেই কারণে দেখো সব কিছু এর ভেতরে মানে রাখা আছে। কতটা হয়েছে সেটা একবার তোমাদের আপডেটটা দিয়ে দিই। এটা কমপ্লিট করতে হবে। এই যে ধোঁয়া ওঠা চা, হা 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 হা, দেখেই এখনই খেতে ইচ্ছে করছে। তোমাদেরও কি খেতে ইচ্ছে করছে? চলো আমাদের সাথে তোমরাও গরম ধোঁয়া ওঠা চা খাও। এই শীতের সন্ধেবেলায় এটাই হচ্ছে দি বেস্ট ফুড। ঠান্ডা পড়েছে মানে কেঁপে যাচ্ছি। কলকাতায় প্রথম, আমার এই বছরের মনে হচ্ছে এটাই প্রথম সব থেকে বেশি ঠান্ডা পড়েছে। আজকে সকালবেলা যখন ছাদে গিয়েছিলাম আগেই বলেছিলাম যে -12 ডিগ্রি ছিল, সরি 12 ডিগ্রি ছিল, 12 ডিগ্রি ছিল। আজকে অ্যাকচুয়ালি আমি ইউরোপের কথা কিছুটা ভাবছিলাম, সেই জন্য আমার বারবার ওই রকম ওই মাইনাস ব্যাপারটা চলে আসছে। তো যাই হোক, তো মানে আজকে 12 ডিগ্রি ছিল, কলকাতার জন্য এটা যথেষ্ট ঠান্ডা। আর যখন বিকালবেলা আমরা ছাদে গেলাম তখন হচ্ছে 17 ডিগ্রি ছিল, তো যথেষ্ট ঠান্ডা লাগছে আমাদেরকে। হ্যাঁ, আর প্রচন্ড হাওয়া চলছে, ঠান্ডা হাওয়া চলছে। আর ছোট্ট সোনা তো কেঁপে যাচ্ছে, ওকে প্রচুর জিনিসপত্র পরিয়ে দিয়েছি কিন্তু ও মাথা থেকে টুপি খুলে দিচ্ছে, সবকিছু করছে যেমন হয় বাচ্চারা যা যা করে আর কি। তো এখন আমরা খাবো চা, গরম গরম ধোঁয়া ওঠা চা। এটা কিন্তু চাই। ভালো থেকো, সুস্থ থেকো, জীবনের প্রত্যেকটা মুহূর্তকে খুব এনজয় করো। আমাদের ছোট্ট সোনাও টাটা বলছে তোমাদেরকে।